আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা 2 প্যাকেট হালিম একসাথে রান্না করব। সেজন্য আমরা 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই যে এখানে আমাদের গরুর মাংস ধুয়ে কুটে কুচে একদম সব রেডি করে ফেলেছি। এখন আমরা একটা প্রেসার কুকারে তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, হালিমের মশলা সব কষিয়ে আদা রসুন জিরা হালিমের মশলা মিক্স সব কিছু দিয়ে এখন আমরা এটাকে মাংস দিয়ে কষিয়ে নিব। আমরা এখানে হালিমের ডালটাকে 2 প্যাকেট হালিমের ডাল একসাথে ভিজিয়ে ফেলেছি, গরম পানি দিয়ে ভিজিয়ে নেড়ে নিচ্ছি এবং 20 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমরা শসা লেবু পেঁয়াজ সব কেটে নিয়েছি। আমরা এখন 1/2 প্যাকেট হালিমের রেডি মিক্স মশলা দিয়ে দিলাম আর 1.5 প্যাকেট মশলা রেখে দিলাম। না সরি, আমরা 1.5 প্যাকেট মশলা দিয়ে দিলাম, 1/2 প্যাকেট রেখে দিলাম পরবর্তীতে উপরে দেওয়ার জন্য। এই যে এখানে হচ্ছে রাঁধুনি, এই যে আমরা রাঁধুনি হালিম মিক্স ব্যবহার করেছি হালিম রান্না করার জন্য 2 প্যাকেট। আমরা হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম আর কিছু স্বাদ বাড়ানোর জন্য একটু মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, আদা রসুনের পেস্ট দিলাম। এখন আমরা এটাকে কষিয়ে নিচ্ছি, তারপর আমরা মাংসটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। যখন আমাদের মশলার তেলটা উপরে উঠে আসবে, দেখুন মশলাটার মধ্যে তেলটা উপরে উঠে আসছে, এখন আমরা 1 কেজি পুরো মাংস কুচিয়ে নিয়েছি হালিমের জন্য, সবটুকু মাংস দিয়ে দিচ্ছি। দেখুন অসাধারণ দেখতে, আমরা মাংসগুলো সব ঢালছি। এখানে অ্যাকচুয়ালি 1 কেজির চেয়ে বেশি আছে, যাই হোক। দেখুন কত সুন্দরভাবে এটাকে নাড়ছে, অসাধারণ একটা দেখতে। আমার তো নাকে এখনই গ্রান আসছে, আমি তো একেবারে খুব ফিল নিচ্ছি। হালকা একটু ঘোরা দিয়ে রাখলাম মাংসের পানিটা উপরের দিকে উঠে আসার জন্য। কিছুক্ষণ পর পানিটা যখন বের হবে তখন প্রেসার কুকারটারে একেবারে, তারপরে এটাকে আমরা বন্ধ করে দিব মিডিয়াম আঁচে। 2টা সিটি আসলেই আমরা এটাকে আবার খুলে ফেলবো, আমাদের মাংস সিদ্ধ হয়ে যাবে। আমাদের মাংসের কুচের কালারটা অনেক সুন্দর, তেলটা বেরিয়ে আসছে। আমরা এখন বেরেস্তা করব, সেজন্য একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। বড় পাতিলে এখন আমরা তেল ঢেলে দিব। তেল ঢেলে দিলাম, এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব। তেলটা একটু বাড়িয়ে দিই। পেঁয়াজ একদিকে আমাদের মাংস রেডি হয়ে যাচ্ছে, আরেকদিকে আমরা বেরেস্তার জন্য সুন্দর করে তেল দিয়ে দিয়েছি। এখন এটা বেরেস্তার কালারটা ব্রাউন কালার হতে হবে, একটু নেড়ে ভালো করে ব্রাউন করে নেব। অসম্ভব সুন্দর একটা কালার এসেছে, অসম্ভব অনেক সুন্দর। এখন এই যে বেরেস্তাটা রেডি হচ্ছে, এখন আমরা এখানে ডাল দিয়ে দিব। হ্যাঁ, আমাদের ডালগুলো ভিজে গিয়েছে। আমরা এখন ডালগুলো বেরেস্তাটা উঠিয়ে ওখানে মাংসগুলো নেড়ে চেড়ে তেলের মধ্যে ভুনা করে আবার পুনরায় পানি দিয়ে ডাল দিয়ে দিব। এই যে আমাদের কালারটা অনেক সুন্দর হচ্ছে, ব্রাউন কালার চলে আসছে। তারপরে এটা ব্রাউন হলে আমরা এটা উঠিয়ে এখানে মাংসটা দিয়ে দিব। পরবর্তীতে মাংসর সাথে আমরা ডালটা দিব। এখন আমরা মাংসটাকে আর কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিচ্ছি, তারপরে ডাল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ধীরে ধীরে আমরা ডালগুলো ঢেলে দিচ্ছি। এই যে ডালগুলো সব দিয়ে দিলাম হালিমের। ওয়াও, দারুণ। নাড়তেই
থাকো, নিচে দিয়ে যেন লেগে না যায়, নাড়তেই থাকো। অন্য মনস্ক হওয়া যাবে না, কোনো অন্য চিন্তাও করা যাবে না, শুধু নাড়তেই হবে, নাড়তেই হবে, কোনো কিচ্ছু ভাবা যাবে না। আগে ভাবতে হবে নিচে দিয়ে লেগে যাবে, নাড়ো নাড়ো। ভালো করে ভিজাতে হবে, যত ভালো ভিজাবেন তত তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে রসুন, এই যে রসুন, আস্ত রসুন মানে রসুনের কোয়া, রসুনের কোয়া লাল লাল করে ভেজে নিব, হালকা ভাজা দিব। এই জিনিসটা স্পেশাল স্বাদের জন্য হালিমে দেওয়া হয়। গরম তেলের মধ্যে শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ, একটু জিরা এবং রসুন, এটা যদি একটু হালকা লাল করে আপনি হালিমের মধ্যে দেন, হালিমের অন্যরকম স্বাদ বৃদ্ধি পায়। আমাদের হালিম এই যে দেখুন গটগট করছে। আমাদের এই যে ফোড়নটাও রেডি হয়ে গেছে। আমরা এখন ফোড়নটা হালিমের মধ্যে দিয়ে দিব। অসাধারণ একটা স্মাইল বের হবে। এটি স্পেশাল, যা কিনা সবাই জানে না, আমরাই শুধু জানাচ্ছি আপনাদেরকে। হোটেলে কিভাবে স্পেশাল ঘ্রাণ বের হয় সুগন্ধিতে, আপনাদের মন মুগ্ধ হয়ে যায়। ওয়াও! এবার আমরা ওই যে রেখে দিয়েছিলাম সেই মশলাটা ছিটিয়ে দিচ্ছি হালিমের উপরে, সাথে কিছু বেরেস্তাও উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের, যা কিনা এটাকে একটু স্বাদ বৃদ্ধি করার জন্য। ওয়াও! এখন আমাদের মশলা আর বেরেস্তা আর সেই ফোড়ন সব কিছু মিলিয়ে অন্যরকম একটা কম্বিনেশন আসছে। দেখুন, ওয়াও, আমাদের হালিম রেডি। আলহামদুলিল্লাহ, দেখে অনেক সুন্দর লাগছে। আশা করি গানটাও আসছে নাকি সুন্দর। আশা করি আপনারাও এটা ট্রাই করবেন এবং আমার মতো আপনারাও মজা করে খাবেন ইনশাআল্লাহ। এবার আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচা দিয়ে ঢাকনা দিয়ে দেব। তৈরি আমাদের স্পেশাল হালিম উইথ বিফ। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথেই থাকবেন।